হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা শুরু করব। এটা মূলত আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড পেপারের। তো তাপগতিবিদ্যার ক্ষেত্রে প্রথমেই আমরা যে সংজ্ঞাটা করছি, দেখো তাপ বিষয়টা কি? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এটার একক আমরা জানি জুল। যেহেতু শক্তির একক আমরা জানি জুল, তাহলে ডেফিনেটলি তাপের এককও হবে জুল। এখানে আমরা উদাহরণ দিচ্ছি, এ একটা বস্তু যার ভিতরে তাপ শক্তি আছে 100 জুল এবং বি আরেকটি বস্তু, এখানে আছে 250 জুল। ওকে, এরপরে আসতেছি আমরা তাপমাত্রা। তাপমাত্রা বিষয়টা কি? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে পরস্পর তাপীয় সংস্পর্শে থাকা বস্তুসমূহের মধ্যে কোনটি তাপ গ্রহণ করবে বা কোনটি বর্জন করবে। বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে তাপ এবং তাপমাত্রা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাপ কি হচ্ছে? তাপ এক প্রকার শক্তি, কিন্তু যখন আমি তাপমাত্রার কথায় আসতেছি, এটা এক ধরনের তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা যা কিছু একটা নির্ধারণ করে। এখন কি নির্ধারণ করে? এইখানে দেখো, আমরা উদাহরণের সাহায্যে একটু দেখি। এই যে দুইটা বস্তু ছিল আমাদের, এ একটা বস্তু এবং বি আর একটা বস্তু, এই দুইটাকে আমি সংস্পর্শে রাখছি। এই ঘটনাটাকে বলতেছি আমরা তাপীয় সংস্পর্শে থাকা। এই তাপীয় সংস্পর্শে থাকা অবস্থায় এখন যে কোনো একটা বস্তু, আমরা তো জানি যে এটার টেম্পারেচার বেশি বা কোনো একটার কম, তাহলে ডেফিনেটলি কেউ একজন তাপ বর্জন করবে, কেউ একজন গ্রহণ করবে। তো এই যে গ্রহণ আর বর্জন, এই বিষয়টাই যে নির্ধারণ করে, সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। দেখো, তাপমাত্রার এককটা দেখলেও আমরা বুঝতে পারি তাপের সাথে তাপমাত্রার পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে ভাইয়া। তাহলে তাপমাত্রা একক আমরা দেখতেছি কি কি হতে পারে: সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, এছাড়া আরও একক আছে রোমার, র্যাঙ্কিন। তো আমরা দেখবো ধীরে ধীরে সব কয়টা। এখন আমরা এই যে তাপীয় সংস্পর্শে রাখলাম, এখন কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে, এই বিষয়টায় আসি ভাইয়া। দেখ, এখানে আমাদের একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। তাপ শক্তির প্রবাহ তার পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ এইখানে দেখো, এই বস্তুটার ভিতরে এটার 100 জুল তাপ শক্তি আছে এ বস্তুতে, বি বস্তুতে আছে 250 জুল শক্তি। তাহলে বি বস্তুতে আমার তাপ শক্তির পরিমাণ বেশি, কিন্তু আবার যদি আমি তাপমাত্রার দিকে যাই, টেম্পারেচারে যাই, এ বস্তুর টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস আর বি বস্তুর ক্ষেত্রে 10 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার বেশি কিন্তু এ বস্তুর, যদিও তার তাপ শক্তি কম, কিন্তু যেহেতু এর টেম্পারেচার বেশি, তাপমাত্রা বেশি, তাই তাপ শক্তিটা এ বস্তু থেকে বি বস্তুতে স্থানান্তর হবে। অর্থাৎ আমার তাপ শক্তির প্রবাহটা ডিপেন্ড করতেছে কার উপর? টেম্পারেচারের উপর, তাপমাত্রার উপর, তাপ শক্তির উপরে না। এখানে দেখো, এই ছোট্ট একটা কথার মধ্যে আমরা জিনিসটা বুঝাইছি যে উচ্চ তাপমাত্রা থেকে তাপ শক্তি নিম্ন তাপমাত্রায় চলে যাবে। এখানে যতই তাপ শক্তি আমার এইখানে বেশি থাকুক না কেন, এটা ফ্যাক্ট না। এখানে টেম্পারেচার কম, তাই আমার তাপ শক্তিটা অধিক টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে বস্তুতে স্থানান্তর হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাপীয় সমতা, যে অবস্থায় পরস্পর সংস্পর্শে থাকা বস্তুগুলোর মাঝে তাপের আদান প্রদান হয় না, তাপ শক্তির আদান প্রদান হয় না, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। দেখো বিষয়টা কেমন। অনেকগুলো বস্তু পাশাপাশি তুমি সংস্পর্শে রাখছো, এ বি সি, কয়েকটা বস্তু তুমি পাশাপাশি সংস্পর্শে রাখছো, বাট এদের মধ্যে আর তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না। যে অবস্থাটা তৈরি হবে ওইটাকে আমরা বলবো তাপীয় সমতা। এবং এইটা তখনই কেবলমাত্র সম্ভব যখন এই বস্তুগুলোর মাঝে তাপমাত্রা সমান হয়ে যায়, তখনই কেবলমাত্র তাপীয় সমতা তৈরি হওয়া সম্ভব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে মূলত এই তিনটা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমাদের আসে শূন্যতম সূত্র, তারপরে আসে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো সাধারণত আমরা জানি যে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এইভাবে হয়, বাট এইখানে আমরা দেখতেছি শুরুতে আসতেছে আমাদের শূন্যতম সূত্র।
এটা হওয়ার কারণ কি? এটার কারণটা ছোট্ট করে যদি আমি বলি, আমাদের মূলত প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়, এরপরে আমাদের এই শূন্যতম সূত্র নামে যে সূত্রটা আছে এইটা আবিষ্কার হয়। কিন্তু দেখা যায় আমাদের এই শূন্যতম সূত্রটা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে বেশি পরিমাণে মৌলিক, বেশি ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল হওয়ার কারণে এইটার স্থান শুরুতে দিতে হবে। এখন যেহেতু প্রথম আর দ্বিতীয় সূত্র অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এখন সেগুলোকে তো আর রিপ্লেস করার সুযোগ নাই। এই জন্য আমাদের এইটাকে সবার প্রথমে স্থান দেওয়ার জন্য এটাকে আমরা শূন্যতম সূত্র বলে থাকি। খুবই ফান্ডামেন্টাল একটা বিষয়। আসলে আমরা দেখি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা শূন্যতম সূত্র। বিষয়টা আমাদের কি বলছে, যদি দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। খুব সহজ একটা কথা। দেখো এইখানে এক প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, আমাদের সূত্রানুসারে বলছে এই প্রথম বস্তু আর তৃতীয় বস্তু এরা তাপীয় সাম্যাবস্থায় আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এবং দ্বিতীয় বস্তু এবং তৃতীয় বস্তু এ দুইজনও তাপীয় সাম্যাবস্থায় আছে। যদি এইরকম ঘটনা ঘটে যে কোনো দুইটা বস্তু তৃতীয় আরেকটা বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তখন আমরা বলতে পারি প্রথমোক্ত যেই দুইটা বস্তু আছে এই দুইটাও পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এইটাই আমাদের শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রের উপর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার আছে আমাদের বাস্তব জীবনে। এই সূত্রের উপর নির্ভর করে থার্মোমিটার তৈরি করা হয়। এটা এমসিকিউ এর পারপাসে খুব বেশি ইম্পর্টেন্ট। থার্মোমিটার তৈরি করা হয়। ওকে, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, উষ্ণতামিতিক ধর্ম। দেখো প্রথমেই বলে রাখতেছি এটা একটা ধর্ম, একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কেমন? পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সুষমভাবে বা নিয়মিতভাবে, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, সুষমভাবে বা নিয়মিতভাবে পরিবর্তিত হয়, সেই ধর্মকে উষ্ণতামিতিক ধর্ম বলবো। এবং এই উষ্ণতামিতিক ধর্ম যেই পদার্থগুলো প্রকাশ করবে, যেই পদার্থগুলো এই উষ্ণতামিতিক ধর্ম প্রকাশ করবে, সেগুলোকে আমরা বলবো উষ্ণতামিতিক পদার্থ। এটা আমরা বাস্তব জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণের সাহায্যে বলতে পারি। যেমন আমরা থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটারে আমরা কিন্তু পারদ ব্যবহার করে থাকি। থার্মোমিটারটা আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, যে আমাদের একটা টিউব থাকে, এটার মধ্যে খুব সূক্ষ্ম পারদ স্তম্ভ থাকে, খুবই সূক্ষ্ম পারদ স্তম্ভ থাকে। এটার ক্ষেত্রে কি হয়, আমরা যখন আমাদের জ্বর পরিমাপ করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এই পারদ স্তম্ভটা কি হয়, এর উচ্চতা বাড়তে থাকে। তাহলে এইখানে এই যে উচ্চতাটা বাড়লো, পারদের উচ্চতা বাড়লো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে, এইটাকে বলবো, এই উচ্চতা বাড়ার ধর্মটাকে বলবো উষ্ণতামিতিক ধর্ম। এবং এটা কার ধর্ম ছিল? পারদের ধর্ম। দ্যাট মিন্স এই পারদ হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, আর এই পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চতা। উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে উচ্চতা বৃদ্ধি। নিয়মিত পরিবর্তনটা কিরকম আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, কথার কথা যে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য আমার ধরো পারদ স্তম্ভর পরিবর্তন হইল 2 মিলিমিটার। আবার যদি বলি 2 ডিগ্রির জন্য পরিবর্তন হইল 4 মিলিমিটার, 3 ডিগ্রির জন্য বললাম 6 মিলিমিটার। দেখো প্রতিনিয়ত 2 মিলিমিটার করে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে আমার 2 মিলিমিটার করে বাড়তিছে। এটা একটা নিয়মিত একটা পদ্ধতি, একটা সুষম পদ্ধতি। তো এইরকম সুষমভাবে যখন পরিবর্তন হবে কোনো একটা ধর্ম, সেইটাকে বলতে পারি আমরা উষ্ণতামিতিক ধর্ম। হ্যাঁ, উষ্ণতামিতিক কেন? তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে। ওকে, পদার্থ তো আমরা বুঝলাম যে যেই পদার্থগুলো এই ধর্মটা প্রকাশ করবে সেটাই আমাদের উষ্ণতামিতিক পদার্থ। ওকে, এখন আমরা কয়েকটা এমসিকিউ পারপাসে দেখে রাখবো কয়েকটা উদাহরণ। যেমন উষ্ণতামিতিক ধর্ম,
এইখানে দেখো উচ্চতা এটা প্রকাশ করতেছে কি পারদ। চাপ, আমরা চাপ হচ্ছে এক প্রকার ধর্ম যেটা প্রকাশ করে গ্যাস। কথার কথা যে আমরা একটা থার্মোমিটার বানাইলাম যেখানে আমরা পদার্থ হিসেবে ইউজ করলাম কোনো একটা গ্যাস, তো সেইখানে আমাদের উষ্ণতামিতিক পদার্থ হবে গ্যাস, আর ধর্ম হিসেবে প্রকাশ করবে চাপ। একইভাবে আমরা রোদ থার্মোমিটার বলে আমাদের একটা বিষয় আছে, যেইখানে আমাদের পদার্থ হিসেবে ইউজ হবে পরিবাহী তার, এবং পরিবাহী তারের ক্ষেত্রে যদি দেখা যায় টেম্পারেচার পরিবর্তনের সাথে সাথে এর রোধটাও পরিবর্তন হচ্ছে নিয়মিতভাবে, তখন আমরা বলবো পরিবাহী তার হচ্ছে আমাদের উষ্ণমিতিক পদার্থ আর রোধ হলো উষ্ণতামিতিক ধর্ম। ওকে, এখন আমরা থার্মোমিটার যে বানানো হয়, এই কোন নীতির উপর ভিত্তি করে এই থার্মোমিটারগুলো বানানো হয় আমরা দেখব। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা দুইটা পদ্ধতি ফলো করে থাকি, একটা হচ্ছে এক স্থির বিন্দু প্রক্রিয়া আর একটা হলো দুই স্থির বিন্দু প্রক্রিয়া। খুব সহজ বিষয় দুইগুলা। এক স্থির বিন্দু, যে পদ্ধতিতে একটি মাত্র বিন্দুর সাপেক্ষে আমরা তাপমাত্রা নির্ণয় করে থাকি সেইটাকে বলবো আমরা এক স্থির বিন্দু প্রক্রিয়া। এখন আসো, যে নির্দিষ্ট তাপমাত্রা কি সেটা আমি একটু বলে রাখি। সেই নির্দিষ্ট বিন্দু বা একটি বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে পানির ট্রিপল পয়েন্ট। এই নামটা হয়তো বা তোমরা শুনে থাকবে, ট্রিপল পয়েন্ট, বাংলায় যেটাকে আমরা বলে থাকি ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু, আসো আমরা প্রথমে ত্রৈধ বিন্দু নিয়ে একটু জানাই। ত্রৈধ বিন্দু বিষয়টা কি? নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানির তিনটা অবস্থায়, বিশুদ্ধ পানির তিনটা অবস্থায় কি আমরা জানি? বরফ, পানি আর হচ্ছে জলীয় বাষ্প। এই তিনটা অবস্থায় একই সাথে সাম্যাবস্থায় থাকবে, মানে সহাবস্থান করবে। ওই টেম্পারেচারটাকেই আমরা বলবো পানির ত্রৈধ বিন্দু। যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, তোমরা ধরো একটা পাত্রের ভিতরে কয়েকটুকটা বরফ নিয়েছো, কয়েকটুকটা বরফ রাখছো, দেখা যাবে কিছুক্ষণ পর এই বরফের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমা হয়েছে, এবং বরফ তো পুরোপুরি গলে নাই। পাশাপাশি দেখা যাবে কিছুটা গ্যাসীয় আবহাওয়া এখানে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় যেখানে আমরা কি দেখতেছি, বরফ আছে, পানি এবং জলীয় বাষ্প তিনটাই একই সাথে সহাবস্থান করতেছে, সাম্য অবস্থায় আছে। যেই টেম্পারেচারে এই ঘটনাটা ঘটে সেইটাকে বলে থাকি আমরা পানির ত্রৈধ বিন্দু। এই টেম্পারেচারটা আমি লিখে রাখি, টেম্পারেচারটা আমরা ইউজ করে থাকি ট্রিপল পয়েন্ট, টিপি দ্বারা প্রকাশ করা হয় 273.16 কেলভিন। এটা হচ্ছে আমাদের পানির ট্রিপল পয়েন্ট। আর প্রেশার, যেটা নির্দিষ্ট চাপ, এই চাপটাও চাইলে তোমরা মনে রাখতে পারো 4.58 মিলিমিটার এইচজি, 4.58 মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে আমাদের ত্রৈধ বিন্দু। এখন আমরা এক স্থির বিন্দুর ক্ষেত্রে আসি। এইখানে আমরা একটা টেম্পারেচার ফিক্সড করে নিব। আমরা একটা থার্মোমিটারের ক্ষেত্রে এইখানে আমাদের ফিক্সড একটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে আমাদের এই ট্রিপল পয়েন্ট। এই নির্দিষ্ট বিন্দুটার উপর ডিপেন্ড করেই আমরা আমাদের ফর্মুলাটা এখান থেকে বের করব, যেটাতে আমরা ম্যাথ করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের পারদ স্তম্ভের উচ্চতা পরিবর্তিত হয়, এটা আমরা জানি। ওকে,
তাহলে আমরা কোনো একটা বস্তুর এইখানে ধরো টেম্পারেচার পরিমাপ করতেছি, টেম্পারেচার পরিমাপ করতে আসছি। এখন দেখা যাবে এই ট্রিপল পয়েন্ট পর্যন্ত আমাদের একটা উচ্চতা আছে, এটাকে ধরে নিলাম আমরা এইচটিপি, এবং এই টেম্পারেচারটা উঠতে উঠতে, পারস্তম্ভতা উঠতে উঠতে আমাদের এই একটা পর্যায়ে পৌঁছাইলো, যেটা হচ্ছে আমাদের এই বস্তুর তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা টি। এখন আমরা এই সমানুপাতিক সম্পর্ক থেকে লিখতে পারি টি ডিভাইডেড বাই টিপি ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই এইচটিপি। এইচটা কি? এই যে আমাদের এতটুকু উচ্চতা অতিক্রম হইল টেম্পারেচার বাড়ার কারণে, এইটা হচ্ছে আমাদের এইচ। দেন আমাদের টেম্পারেচার কি হবে? টি ইজ ইকাল টু এইচ বাই এইচটিপি ইন্টু ট্রিপল পয়েন্টের টেম্পারেচার। ট্রিপল পয়েন্টের টেম্পারেচার আমরা জানি, সেটা হচ্ছে 273.16। তো এইটাই মূলত ফর্মুলা যেটা দিয়ে আমরা ম্যাথ করব। এরপরের ভিডিও আমরা এই রিলেটেড ম্যাথ সলভ করব। ধন্যবাদ সবাইকে।